আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করলাম, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি আমার বেডটাকে সুন্দরভাবে ক্লিন করে নিলাম, আর বেডটা এরকমভাবে সুন্দরভাবে ফিটফাট গুছানো থাকলে আমারও মনটা ভীষণ ভালো লাগে। তারপরেই জানলা দিয়ে দেখলাম ভীষণ সুন্দর লাগছে আকাশটা, তাই আমি একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। দেখো কি দারুণ লাগছে। তো এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট, রুটি, বরবটি আলুর তরকারি আর হচ্ছে ডিম ভাজা। আর আগের দিন বাজারে গেছিলাম, বাজার থেকে বরবটি এনেছি, বেগুন আর টমেটো, অল্প সবজি এনেছি কারণ বেশি সবজি নষ্ট হয়ে যায় তাই। আর বাজার থেকে এনেছিলাম 2 রকমের মাছ, খয়রা ইলিশ আর কাতলা মাছ। তো আমি এখানে কিছুটা মাছ রান্না করব সেই জন্য বের করে রাখছিলাম, আর কিছুটা মাছ ফ্রিজে রাখার জন্য বাটিতে ভর্তি করে ফ্রিজে রেখে দিলাম। এই মাছের মধ্যে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, এগুলোকে ভাজা করে তারপর রান্না করবো। আজকে বেগুন দিয়ে মাছের ঝোলটা বানাবো। মাছে নুন হলুদ মাখিয়ে আমি এখানে বেগুন কেটে জলে দিয়ে রেখেছি, এরপর মাছগুলোকে ভেজে নিয়েছি। সিম্পল বেগুনগুলো কালো জিরে দিয়ে ভালোভাবে ভেজে তার মধ্যে জল ফুটিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছি। এখানে রেডি হয়ে গেছে আমার মাছের ঝোল। আর সাথে বানাবো ভেন্ডির ঝাল। প্রথমেই ভেন্ডিগুলোকে ভালোভাবে কেটে জলে ধুয়ে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, কারণ লাল লাল ভাবটা যাতে কেটে যায় সেই কারণে একটু ভাজা ভাজা করে নিয়েছি। যখন ভাজা ভাজা হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, পরিমাণ মতো পেঁয়াজ। আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি যাতে পেঁয়াজটা দিলে বেশি ভালো লাগে। তো এই দিয়ে আমি এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে এখন জল দিয়ে ফুটিয়ে নেব। 2000 years later. খাওয়া দাওয়া কমপ্লিট করে লম্বা একটু ঘুমিয়ে দেন আমরা বেরিয়ে পড়লাম ওই পার্কটার মধ্যে। একদিন যে দেখিয়েছিলাম রাস্তার মধ্যে, সেখানে গেছিলাম। তো আজকে বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ আমরা যখন গেছিলাম তখনই বাজে 7:30, আর পার্কটা বন্ধ হয়ে যায় 8টার মধ্যে। তো গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, আজ ওপরে উঠতে পারিনি, অন্য একদিন উপরে উঠে তোমাদের সবটাই দেখাবো। এই যে এখানে সামনে কিছু টিকিট কাউন্টার, এখান থেকে তোমাদের দাদাভাই টিকিট কেটে নিল। টিকিট মূল্য মাত্র 10 টাকা। তো এই যে আমরা টিকিট কেটে নিয়ে এখন গিয়ে এখানটায় বসলাম। ওই যে লাইট জ্বলছে উপরে দেখছিলে, এখান দিয়ে ওঠা যায়, বাট আমরা যাইনি যেহেতু টাইম বেশি ছিল না। কি আর করা যাবে, হাতে আছে মাত্র 30 মিনিট, তাই আমরা এখানেই বসলাম সামনে, কারণ বেশি ভিতরে গেলে সেই কিছুক্ষণের মধ্যেই বের করে দিত। তো তারপর এখান থেকে আনলো ফ্রাই মোমো, এটা খেয়ে সামনেটা জাস্ট একটু ঘুরেই তারপর আমরা বেরিয়ে পড়লাম। পার্ক থেকে বেরিয়ে গিয়ে বাড়ি ফেরার পথে আসার সময় রাস্তা থেকে এনেছিলাম ফুচকা, তো এখন সেটাই খাবো। আর এই যে বাটির মধ্যে জল ঢেলে নিচ্ছি, তো এখন আমি ফুচকাগুলো খাই। দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর। তো বন্ধুরা, তোমরা কিছুদিন আগে দেখেছিলে আমরা গেছিলাম V2 মলে। আমরা কিছুদিন আগে সায়েন্স সিটিতে গেছিলাম, সেদিন সায়েন্স সিটিটা অফ হওয়ার কারণে আমরা সায়েন্স সিটি যেতে পারিনি, তাই বাড়ি ফেরার পথে আমরা গেছিলাম V2 মলে। সবটাই তোমাদেরকে দেখিয়েছিলাম, বাট কী কী কেনাকাটা করেছিলাম সেটা বলেছিলাম অন্য একটা ভিডিওতে দেখাবো। তো আজ তোমাদের সাথে দেখাবো কী কী কেনাকাটা করেছি। তো ফার্স্টেই দেখাচ্ছি এই যে কাপগুলো দেখতে পাচ্ছ, এগুলো কাপ না, অ্যাকচুয়ালি গ্লাস টাইপের। তো এগুলোর দাম ছিল 99, অফারে নিয়েছে 79। এগুলো 6 পিস ছিল, অলরেডি আমি 1 পিস ইউজ করে ফেলেছি। আর এখানে দেখছো যে কফি মগ, এগুলো হচ্ছে ব্লু কালার, আমার ব্লু কালার ভীষণ পছন্দ। এগুলো ছিল 119 টাকা দাম, 119। তো এগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, তো এটা একটা নিয়ে নিয়েছি। আর এই যে কাপটা দেখছো এটা সিঙ্গেল পিস নিয়েছি, এটা সেম আমার বাড়িতে আছে, বাট এই সাদা সাদা ডিজাইনগুলো আমার কাছে নেই, আর প্লেন আমি পাইনি, সেই কারণে এইটাই নিয়ে নিলাম। আর নিয়েছি পিচ কালার একটা টি শার্ট, দেখতে পাচ্ছ এটার কোয়ালিটি ভীষণ ভালো ছিল, সফট ছিল। এটার দাম ছিল 249, বাট অফারে 100 পেয়ে গেছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।